হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। 1 বাটি পরিমাণ গরম জল কড়াইতে বসিয়ে দিয়েছি, আর তার ভেতর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ। এখানে প্রায় 200 গ্রাম মতন সোয়াবিন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মিনিটখানেক সোয়াবিনটাকে ফুটতে দিয়েছি। সোয়াবিনগুলো বেশ ফুটতে শুরু করেছে যখন, তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি টমেটো। 2খানা টমেটোকে অর্ধেক করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এর ভেতরে দিয়ে দিচ্ছি কতগুলো শুকনো লঙ্কা। একেবারে নতুন ধরনের একটা রেসিপি বানাবো আজকে। আর এর ভেতরে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোটা ধনে। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো চীনাবাদাম। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 2 রান্না হতে দেব। 2 মিনিট বাদে দেখুন সোয়াবিনগুলো জলে বেশ ফুলে উঠেছে, আর সেদ্ধও হয়ে গেছে দেখেই মনে হচ্ছে। খুবই গরম আছে, তাও একটু চেক করে দেখে নিতে হবে। দেখুন একেবারে নরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একটা ঝাঁঝরিওয়ালা পাত্রের ভেতর সোয়াবিনগুলোকে ঢেলে রাখছি। এরকম ফুটোওয়ালা পাত্র প্রত্যেকের বাড়িতেই থাকে। দেখুন যে জলটা বেরোলো, সেই জলটা কিন্তু আমি রান্নার কাজেই ব্যবহার করে দেবো। পুষ্টিগুণে ভরপুর, এই জলটা কিন্তু ফেলা যাবে না। দেখুন কতটা জল রেডি হয়ে গেছে। এবার সোয়াবিনগুলোকে আমি একটু ঠান্ডা হতে দিয়েছি। সোয়াবিনগুলোকে এবার অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি। সমস্ত সোয়াবিনগুলিকে অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি। এবার শুকনো লঙ্কার বোটাগুলোকে আমি বাদ দিয়ে দেব। সেদ্ধ করা টমেটো, জিরে, ধনে আর বাদাম আর শুকনো লঙ্কা ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। আপনারা তো সোয়াবিনের রেসিপি নানানভাবে বানিয়ে খেয়েছেন, একদিন আমার মতন করে এইভাবে বানিয়ে খান, দেখবেন এর স্বাদ কিন্তু ভুলতেই পারবেন না। গ্রাইন্ডারের ভেতরে আমি 2 টেবিল চামচ মতো সোয়াবিন সেদ্ধ করা জলটা দিয়ে দিলাম। এটা দিয়ে গ্রাইন্ড করে নেব। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। সরিয়ে রাখলাম। যে সোয়াবিনগুলো সরিয়ে রেখেছিলাম একটা পাত্রের ভেতর, তার ভেতর দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 2 টেবিল চামচ মতো বেসন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ। 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিলাম। দিয়ে সব কিছু আমি খুব ভালো করে মাখিয়ে নেব। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা জলদি পেয়ে যাবেন। সোয়াবিনের থালাটা সরিয়ে রাখলাম, একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এবার তো দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সাদা তেল। এবার ম্যারিনেট করা সোয়াবিনগুলো এর ভেতরে দিয়ে দেব। কিছুটা সোয়াবিন দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে। এবার বাকি সোয়াবিনটাও এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সোয়াবিনের রেসিপিটা এতটাই টেস্টি না, যাকেই খাওয়াবেন অতিথিরাও কিন্তু রেসিপিটা জানতে চাইবে, এতটাই টেস্টি। মিনিট খানেক নাড়াচাড়া করে সোয়াবিনগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নিলাম। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটা। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জল ওর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আমি আবারও ভালো করে মিশিয়ে নেব।
যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। মিনিটখানেক আবারও ভালো করে মশলার সাথে সোয়াবিনগুলোকে মাখিয়ে নেব, মানে কষিয়ে নেব আর কি। এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ আর 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। লবণটা একটু কম বলে মনে হচ্ছিল বলে লবণটা দিলাম, আর লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে দেবেন। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিটখানেক আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যাবে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি সোয়াবিন সেদ্ধ করা 1 বাটি জল, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে মিনিট 3 রান্না করে নেব। 3 মিনিট বাদে দেখুন গ্রেভিটা কালারটা কত সুন্দর হয়ে গেছে, বোঝাই যাচ্ছে রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। অসম্ভব টেস্টি হবে, একবার দিয়ে দেখবেন, অসম্ভব টেস্টি হবে। বললাম না, এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না, এতটাই টেস্টি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে। যদি মনে করেন বাদ দেবেন তাহলে বাদ দিয়ে দেবেন। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একেবারে নতুন ধরনের একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি খানিকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, বেশ খানিকটা ধনেপাতা কুচি এর ভেতরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কতগুলো আদা কুচনো। খাওয়ার সময় আদা কুচনো করে যখন মুখে পড়বে না, খুব ভালো লাগবে খেতে। একটুখানি কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ মতো গাওয়া ঘিও দিয়ে দিলাম। এতটাই টেস্টি বলেই বোঝাতে পারবো না। লুচি, রুটি, পরোটা, ভাত, পোলাও, ফ্রাইড রাইস যার সাথেই খান না কেন একেবারে জমে যাবে। নিরামিষের দিনে আর কোনো চিন্তাই থাকলো না। এরকম একটা রেসিপি যদি বানিয়ে দেন না, বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু চেটেপুটেই খেয়ে নেবে। আবারও ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে মিনিট 2 রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন একেবারে তৈরি হয়ে গেছে। এতটাই সুস্বাদু না, মনে হবে কোনো রেস্টুরেন্ট থেকে কিনে এনেছেন। দেখুন গ্রেভিটাও বেশ ঘন হয়ে গেছে। এবার একটা সার্ভিং প্লেটে আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর দেখতে লাগছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন আমার মতন করে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। দেখুন সয়াবিনটা একেবারে নরম তুলতুল করছে। পুষ্টিগুণে ভরপুর এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। হেলদি খান, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার নেবেন।